সালামু আলাইকুম। তো বাংলাদেশে আসলে বাংলাদেশের ব্যাংকগুলাতে টাকা রাখাটাও কিন্তু একটা অপরাধ। না হলে বিশেষত 3 মাস যাবত, পূর্বে তো আছে গত 3 মাস যাবত এই বাংলাদেশ ব্যাংক বলতেছে এই যে অক্টোবরের শেষে, নভেম্বরে, ডিসেম্বরে গ্রাহক টাকা পাবে। আজকে আমরা ডিসেম্বরের 10 তারিখ হয়ে গেছে, এখনো যতটুকু ইন্টারনাল তারা আদেশ দিয়েছে যে 5,000 টাকার বেশি যাতে প্রদান করা না হয়। অনলাইন ব্যাংকিং তো তারা বন্ধ করে রেখেছে। তাহলে এই গভর্নর সাহেবকে বলেন যে কি জন্য মানুষ ধোলাইটা করবে না, মিছিল মিটিং না করে এই যে 5টা ব্যাংকের যত শাখা আছে সব শাখায় তালা লাগিয়ে দেওয়া দরকার। কোনো শাখা চলতে পারবে না, কারণ কোনো ব্যাংকের কর্মকর্তা কর্মচারীর তারা প্রতিনিয়ত বেতন পাচ্ছে। কোথা থেকে পাচ্ছে? আপনার জমানো টাকা থেকে পাচ্ছে কিন্তু তারা। আর সেটা যাই হোক, তাদেরকে জামাই আদর করুক। গভর্নর সাহেবের মেয়ে তো আর দেশে থাকে না, সে তো দুবাইতে থাকে। তো জামাই আদর করা দরকার, আপনি করেন। কিন্তু কথা হচ্ছে আপনি বিমার টাকাটা দিয়ে দেন। আপনি যে একটা আইন করলেন, আইনটা পূর্বেও ছিল, আবার নতুন করে যে আপনি আইনটা করলেন, জাস্ট যদি আমরা এই আইনটাও আপনাকে একটু দেখায় দেই, আপনাদেরকে একটু দেখায় দেই, যেখানে আমাদেরকে বলতেছে যে এই যে আমাদের ব্যাংক আমানত সুরক্ষা আইন 2025 এর 21 ধারা, এখানে বলতেছে যে আমানতকারীর জন্য সুরক্ষিত আমানতের সর্বোচ্চ সীমা 2 লক্ষ টাকা। পূর্বে এটা 1 লক্ষ টাকা ছিল, 2000 সালের আইন। এটা তো বিমার টাকা ভাই, এটা তো ওই 5টা ব্যাংকে জমা নাই, এটা তো বাংলাদেশ ব্যাংকের পৃথক অ্যাকাউন্ট করে আপনি রাখছেন। তো মানুষকে আপনারা কেন এত বোকাচোদা ভাবতেছেন? কেন পথে ঘাটে ধরে আপনাদেরকে ধোলাই দিবে না? আপনি বিমার টাকাটা দিতে আপনার কেন পেটের ব্যথা? যাদের অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা উঠাইতে পারবে যারা, ওই 2 লক্ষ টাকা পর্যন্ত সমপরিমাণ আপনি অ্যাক্টিভ করে দেন, আপনি ওই ক্যালকুলেশন এখন অনলাইনে যুগ, মাত্র 10 সেকেন্ডে বের করা সম্ভব যে 5টা ব্যাংকে টোটাল কত পরিমাণ গ্রাহক আছে, কত পরিমাণ টাকা লাগতেছে, যাদের 2 লক্ষ টাকা বা তার কমে আছে। এক ক্লিকে ওই টাকাটা তাদেরকে দিয়ে দেন, আপনি আরটিজিএস এর মাধ্যমে সেটা সমাধান করে দেন, আর গ্রাহকদের বলেন আপনারা 2 লক্ষ টাকা পর্যন্ত চাইলে উঠান। 2 লক্ষ টাকার যেগুলো বেশি আছে সেগুলো তো ব্যাংকের ক্যালকুলেশনের ব্যাপার, অ্যাসেট লাইবিলিটির ব্যাপার, সেগুলো জাহান নামে যাক, আরো 10 বছর পরে পাক বা না পাক। অ্যাটলিস্ট যাদের 2 লক্ষ টাকা পর্যন্ত আছে এদের বিমার টাকাটা যদি বাংলাদেশ ব্যাংক তাদের যে তহবিল থেকে যদি দিয়ে দেয়, তাহলে তো প্রায় যদি আমরা বলি 70% গ্রাহক একটা কি পাইলো, সুরক্ষা পাইলো। ম্যাক্সিমামেরই 2 লক্ষ টাকার কমে, যারা 2 লক্ষ টাকার বেশি আছে এরা ওই একটা ব্যাংকে লাভের আশায় বেশি এফডি করছে, সেভিং অ্যাকাউন্ট করছে। তো এদের জন্য তো তাও তারা সেটা দিবে বলছে পরবর্তী পদক্ষেপে। আমাদের দাবি হইল ভাই আপনি আইন অনুসরণ করেন, আপনি দিয়ে দেন। এই আইনের মধ্যে আরো যেটা বলছে যে দেখেন এখানে আবার সময়সীমাও দেওয়া আছে নতুন আইনে। তো নতুন আইনের মধ্যে যদি আমরা দেখার চেষ্টা করি, এখানে আমাদের আমানত কিভাবে সুরক্ষা কত দিনের মধ্যে করতে হবে, সেটা হচ্ছে যে ওই যে অবসায়কের নিকট 7 দিনের মধ্যে তারা বাংলাদেশ ব্যাংকে আবেদন করবে। বাংলাদেশ ব্যাংকে যদি তারা আবেদন করে 7 কর্মদিবসের মধ্যে, পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক কি করবে, সেটাকে 15 কার্য দিবসের মধ্যে সেই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে এবং পরবর্তী 7 দিনের মধ্যে তারা দিয়ে দিবে। তার মানে এখানে একটা টাইম ফ্রেম করা দেওয়া আছে। তার মানে বাংলাদেশ ব্যাংক অবসরের নিকট হইতে প্রয়োজনীয় তথ্য প্রাপ্তির 7 কার্য দিবসের মধ্যে সংশ্লিষ্ট আমানতকারীকে সুরক্ষিত আমানতের তহবিল পরিশোধ করিবে। আর একটা যখন অবসায়কের নোটিশ হবে, 15 কার্য দিবসের মধ্যে আমানত প্রাপ্তির আবেদন পর্যালোচনা করবে। পর্যালোচনার কি আছে ভাই? আবার আবার একটা পত্রিকায় দেখলাম যে আমরা সেখানে বলতেছে যে তাদেরকে এনআইডি আপডেট করতে হবে, তাদেরকে নতুন অ্যাকাউন্ট করতে হবে। ভাই এই সমস্ত ভাওতাবাজি কিন্তু বাদ দেন। আমরা বলবো যারা এই আমানতকারী আছেন প্রতিটা শাখা তালা মেরে দেন, কোনো শাখা চলবে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবকে বাংলাদেশ ব্যাংকের সামনে এনে দাঁড় করানো রাখা দরকার, যতক্ষণ পর্যন্ত উনি এই 5টা ব্যাংকের ক্যালকুলেশন করে 2 লক্ষ টাকা পর্যন্ত কত টাকা হচ্ছে ওই টাকাটা উনি ট্রান্সফারের আদেশ না দিচ্ছেন। মানুষের ডিজিটাল ঢুকে এত বোকাচোদা ভাবার কোনো কারণ নাই। মানুষ যখন রেগে উঠবে, হাসিনারে কিন্তু মানুষ পিটায়ে পিটায়ে কিন্তু ভারত দৌড়াইছে। অতএব এই 5টা ব্যাংকের যারা কর্মকর্তা কর্মচারী আছে এরা প্রতিটা ব্যক্তি, আমরা যদি বলি এই ব্যাংকগুলা দৌলিয়া হওয়ার পিছনে এরা দায়ী। এটা প্রত্যক্ষ হোক পরোক্ষভাবে এরা সহায়তা কিন্তু করেছে। তো এই জন্য মানুষের ধৈর্যের আর পরীক্ষা নিবেন না। আমরা হাত জোড় করে বলবো, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবকে বলবো যে ভাই আপনি মানুষের বোকাচোদা ভাইবেন না।
আপনি অনার্স মাস্টার্স ব্যাংকিং যাই কিছু করেন, সাধারণ মানুষ আপনার ওগুলো বুঝে না। আপনি বলছেন বিমার টাকা আছে আপনার কাছে, ওই বিমার 2 লাখ টাকার পর্যন্ত আপনি দিয়ে দেন। বাকি টাকা অ্যাসেট লাইবিলিটি হিসাব করেন না করেন সেটা পরের ব্যাপার, সেটার মাত্র 20%ও হবে না, 80% মানুষ সন্তুষ্ট হয়ে যাবে যদি আপনি এই 2 লক্ষ টাকা পর্যন্ত যত টাকা, এই টাকাটা অন্তত আপনি কি করেন, দেওয়ার অনুমতিটা দিয়ে দেন। আর এটার জন্য ভাওতাবাজি করে নতুন অ্যাকাউন্ট খোলা এইসব কিছু বন্ডামি বন্ধ করেন। আপনি যার অ্যাকাউন্ট যেখানে আছে ওই অ্যাকাউন্টেই 2 লক্ষ টাকা পর্যন্ত উঠানোর পারমিশনটা দিয়ে দেন। এত সব ভাওতাবাজি বাদ দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আগামী 1 সপ্তাহের মধ্যে না দেয়, প্রতিটা শাখায় তালা মেরে দিতে হবে। এরপরেও যদি না দেয়, প্রতিটা শাখা একদম মাটির সাথে মিশিয়ে দিতে হবে, কিচ্ছু করার নাই। কারণ এরা মানুষের কাছ থেকে আমানত নিচ্ছে, ওই টাকাগুলো নিয়ে তারা বেতন ভাতা খাচ্ছে। কি জন্য আপনি টাকা পয়সা জমা দিবেন? দরকারই নেই।